আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সেই ঘটনার স্থানে যেখানে একটা বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে যাইয়া যে মহিলা মারা গেছে, মানে উনি ঝড়ের সময় এই ঘরের ভিতরে ছিল। ঘর কি এইটা? ওইটা না, এই পেশে পড়ছিল না, এই পেশে না। ওই বাচ্চাটার কি অবস্থা? এখন সুস্থ আছে না? ওনারা তো দাফন দিছে। ওনারা কোন জায়গা দিয়ে আসছে? এই হলো সেই ঘর যেখানে ঘটনা ঘটছে, অর্থাৎ ঝড়ের দিনে উনি এখানে বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতেছিলেন। ওই যে একটা খাট, এই ঘরেও লোক ছিল? এই ঘরে লোক ছিল না? এই ঘরে লোক ছিল না? ওই নিচে তার নাই না? আচ্ছা, আর উনি ছিল ওই খাড়ে না? উনি ছিল ওই খাড়ে নাকি? এই জায়গায় একটা খাট ছিল। ও পিছনে থাকলেও তো মনে হয় আল্লাহ রহমত করতো। যাই হোক, আল্লাহ যেভাবে নিয়ে গেছে। ওই বাচ্চা, ওই বয়স কত? না, যোগ্য হাসপাতালে, যে হাসপাতালে এর বয়স কত? 4 মাস। পৌরসভা থেকে লোকজন আসছেন। এই হলো সেই ঘর, একটু পাশেই আসলাম। তো আমি যেখানে দাঁড়ানো এইখানেই নাকি একটা খাট ছিল। এই খাটে উনি শোয়া ছিল এই জায়গায়। আর ঘরের অবস্থা হলো এই বর্তমানে। এই ফ্রিজও কি গাছের নিচে পড়ছিল? হ্যাঁ, এটা একটা জায়গায় এই গেছে, এই যে গাছের নিচেই পড়ছে। এই গাছের নিচে পড়ছিল না? হ্যাঁ, ফ্রিজ গাছ তো নাই তো দেখছি। ওনাকে দাফন দিছে কোন জায়গায়? ওই আর্টসে দেখতে আছে বুঝুন না। তিন মাইয়া ফ্রিজের বাকি অংশ হই না। যাক, দোয়া করা ছাড়া আর কি আছে। এই হলো সেই গাছ, মোটামুটি অনেক বড়। কত বড় গাছ! আমার মতো 7-8 জনের মতো মোটা। ওনারে দাফন দিছে কোথায়? ও এইখানে। এই গাছগুলো এখন আর রাখা উচিত নেই না? এই যে না, গাছ দেখলেই বোঝা যায় অনেক বয়স হয়ে গেছে। আর যে ভদ্রমহিলা এই দুর্ঘটনায় মারা গেছেন তার কবরটা হলো এই যে খালের পাশেই দেওয়া হয়েছে। এখানে মনে হয় পারিবারিক কবরস্থান। তো নিহত ফ্যামিলির পাশে পৌরসভার, পিরোজপুর পৌরসভার লোকজন আসছেন, যারা কর্মকর্তা আছেন তারা আছে।
আবারও একটু বলি আপনাদেরকে, এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই যে মুরব্বিরা আসছে, এই যে গাছ এরকমের মোটা একটা গাছ, এই যে 2 দিন আগে যে দুর্ঘটনা অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ করেই আপনারা দেখছেন যে সকাল 10টার সময় একদম রাতের মতো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার কিছুক্ষণ পরেই প্রচুর পরিমাণের বিজলি চমকাইছে। এরপরেই ঝড় এবং বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বাতাস এবং বৃষ্টি। আর বৃষ্টি এত পরিমাণের, আর এরকম বৃষ্টিতে আমরা জানি যে সাধারণত এরকমের গাছের গোড়া একটু নরম হয়ে যায়, তারপর যদি থাকে প্রচণ্ড পরিমাণের বাতাস, তো বাতাস এবং বৃষ্টি এই দুইটা মিলে মুহূর্তের ভিতর 10 মিনিটের ঝড়ে লন্ডভন্ড করে দিয়ে গেছে মোটামুটি পিরোজপুরের সব জায়গায়। তার মধ্যে এই যে এতক্ষণ ভিডিওতে যে ফ্যামিলিটি দেখলেন, তো সেই ঘরে একটা মহিলা ছিল, ওনার ছোট বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতেছিলেন খাটের উপর শুয়ে শুয়ে। তো সামনের বারান্দায় খাটের উপর শোয়া অবস্থায় উনি বুকের দুধ খাওয়াইতেছিলেন অনাকাঙ্ক্ষিতভাবে, বা উনি কিছু বুঝে ওঠার আগেই ওই যে মোটা গাছটা, যে গাছটা ভিডিওতে দেখছেন, ওই গাছটা ওনার গায়ের উপরে পড়ে, অর্থাৎ ঘরের উপরে পড়ে। ঘরের উপরে পড়ার পরে মোটামুটি ওই যে ফ্রিজ দেখলেন, আর ওনার গায়ের উপরে এভাবে পড়ার পরে উনি ঘটনাস্থলেই মারা যায় এবং বাচ্চাটা আহত হয়। বাচ্চাটা এখনও বর্তমানে হসপিটালে ভর্তি আছে, কিন্তু এখন সুস্থ আছে যতটা জানতে পারলাম ওখানে কথা বলে। এই ছিল ভিডিওতে, আর তেমন কিছুই নাই দেখানোর মতো। চলুন পিরোজপুরের মার্কেট থেকে ঘুরে আসি, দেখি সেখানে লোকজন কীরকম আছে। যদিও এখন দুপুরবেলা, আর 2 দিন আগে এত ঝড়ের মাঝেও দেখি কীরকম লোকজন আসছে ঈদের শপিং করতে। যাই হোক, এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। অন্য ভিডিওতে কথা হবে মার্কেটে বসে, অর্থাৎ ঈদের মার্কেটে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।